হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। নিট 2025 অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটের যে ইনফরমেশনগুলো প্রত্যেকের তোমাদের শোনা দরকার, যারা 4 তারিখে পরীক্ষা দিতে চলেছ। অ্যাডমিট কার্ড শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে তোমরা হলে পৌঁছে গেলে সমূহ বিপদ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে এবং সেই সময় মাথা কিন্তু আর ঠিকঠাক কাজ করবে না, কিংবা মস্তিষ্ক বা মাথাকে যদি তুমি সেই সময় বিরক্ত করো তাহলে পরীক্ষাটাও 12টা বেজে যাবে। আমরা চাইবো যে প্রিপারেশন, যে পরিশ্রম তোমরা করেছো, সেই পরিশ্রম ঠিকঠাক ভাবে প্রতিফলিত হোক তোমাদের অ্যান্সার শিটে, ওএমআর শিটে। চলো দেখে নিই যে অ্যাডমিট কার্ডের কোথায় কোথায় কোন কোন ইনফরমেশন রয়েছে। যে ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের বাড়িতে কিছু কাজ বাকি রেখে দিয়েছে। যে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে ডাউনলোড করছো তোমরা বা এনটি এর ওয়েবসাইটে তোমরা পাচ্ছ, সেটা সম্পূর্ণ অ্যাডমিট কার্ড নয়, সেটা ইতিমধ্যেই তোমরা অনেকে জানতে পেরে গেছো। যারা এখনো বার করনি তারা কোন জায়গায় কিভাবে গিয়ে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করবে। অনেকে বলছো অ্যাডমিট কার্ডটা স্যার প্রিন্ট ঠিকঠাক হচ্ছে না, অর্ধেক অবস্থায় বেরিয়ে থেকে গেছে, প্রিন্ট হয়েছে আবছা হয়েছে, কেন হয়েছে, এগুলো নিয়েই আজকে আলোচনা। চলো শুরু করি। একেবারে দেখো আমরা ওয়েবসাইটের মধ্যে রয়েছি, মূল যে অফিসিয়াল ওয়েবসাইট তার একেবারে প্রথমে দেখো রয়েছে কি যে পাবলিক নোটিশ। এই পাবলিক নোটিশটি তোমরা নিশ্চয়ই জানো যে এটা 30/4-এ প্রকাশিত হয়েছে, যে 30/4 থেকে তোমাদের অ্যাডমিট কার্ডও রিলিজ হয়ে গেছে। তো এইখানে দেখো, এইটাতে ক্লিক করলেই দেখো সেই পাবলিক নোটিশে যে পৌঁছে গেল। পাবলিক নোটিশে দেখো পরিষ্কার রয়েছে 2টো থেকে 5টা পর্যন্ত তোমাদের পরীক্ষা রয়েছে। এবং এখানে দেখো একটা ওয়েবসাইটের নাম ও দিয়ে দিয়েছে, যে ওয়েবসাইটটা তোমরা টাইম টু টাইম ভিজিট করবে এবং সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে এবং এইখান থেকেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। neet.nta.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এরপরে দেখো রয়েছে দুটো, একদম নিচে দেখো দুটো ওয়েবসাইট তোমাদের জন্য দিয়েছে। এই দুটো ওয়েবসাইটে তোমাদেরকে বলেছে ভিজিট করে নিজেদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কালেক্ট করতে। এছাড়া ঠিক উপরে দেখো রয়েছে একটা মেল আইডি রয়েছে এবং টেলিফোন নাম্বার রয়েছে। যদি সরাসরি কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই দুটো মাধ্যমে তোমাদের করতে হবে। চলো এখনো পৌঁছে যাই আমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। সেই অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করব, একটু নিচের দিকে স্ক্রল করো, করলেই দেখো লেখা রয়েছে ডাউনলোড নিট 2025 অ্যাডমিট কার্ড। এখানে ক্লিক করলেই দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন, পাসওয়ার্ড আর এন্টার ক্যাপচা। মাত্র 3টে জিনিস, যে এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় পেয়েছিলে সেটা এখানে পুট করো, আর পাসওয়ার্ডটাও সেইখানে দিয়ে দাও। এই দুটো পুট করার পর ক্যাপচাটা দেবে, ক্যাপচাটা রয়েছে নিচে। এই ক্যাপচাটাকে এখানে পুট করে দেওয়ার পর সাবমিট করলেই তোমরা অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে চোখের সামনে ভেসে। তো এই চোখের সামনে ভেসে থাকা অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট করতে যেও না। ওইটা প্রিন্ট করতে যাওয়ার জন্যই তোমাদের অনেকের আবছা প্রিন্ট এসছে, সেটা করতে যেও না। এরপরে তোমরা চলে যাও, যে অ্যাডমিট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে ডাউনলোড করে পাবে। এখন এই ডাউনলোড করতে গিয়ে দেখবে যে ডাউনলোড পুরো হচ্ছে কিনা। যদি নেট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, নতুবা নেক্সট টাইম আরেকবার ট্রাই করবে, তাহলে দেখবে ফুল কপিটা ডাউনলোড হয়ে গেছে। 3টে পেজের অ্যাডমিট কার্ড, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর দেখো আমি এখানে আমার নিজের ছবিটা লাগিয়ে রেখে দিয়েছি। এটা যার ছবি বা যার অ্যাডমিট কার্ড তাকে আমি অফ করে দিয়েছি। আর নামগুলো দেখতে পাচ্ছ, নাম, রোল নাম্বার, কোথায় পরীক্ষা পড়েছে, সেন্টার, সবগুলো ব্লার করে দিয়েছি। তো এগুলো তোমাদের সবকিছু থাকবে। যে প্রয়োজনীয় যে অংশ সেটাতে আমরা চলে যাব। সেটা হচ্ছে একটু নামার পর দেখো সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিং। এটা হচ্ছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটাই দেখো ফাঁকা থেকে গেছে 3খানা পার্ট। এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। তার মধ্যে দেখো এখানে নাম্বার 1, নাম্বার 2 তোমাদের পূরণ করে নিয়ে যেতে হবে। বাট এই 3 নম্বরটা কিন্তু কোনোরূপ এখন পূরণ করা যাবে না, এটা সেন্টারের জন্য ছেড়ে দিতে হবে। অর্থাৎ সেন্টারে গিয়ে এটা পূরণ হবে। তাহলে এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারে কিন্তু
তোমাদেরকে দুটো ঘর তোমাদের ফিল আপ করতে হবে। কি রয়েছে প্রথমে দেখে নিয়ে এসো। ক্যান্ডিডেটস ফটো সেম অ্যাজ আপলোডেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিক্স বিফোর রিচিং দ্য সেন্টার। সেন্টারে যাওয়ার আগে এখানে তোমাদেরকে কি করতে হবে, নিজেদের যে ফটো পাসপোর্ট সাইজ ফটো ছিল, পাসপোর্ট সাইজ যে ফটোটা ছিল সেই ফটোকে এখানে পরিষ্কারভাবে এই ঘরটাতে আটকে দিতে হবে। নাম্বার 2, ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, বাম হাতের থাম্ব ইমপ্রেশন ব্লু কালিতে যে ইঙ্ক প্যাড রয়েছে তাতে ভালো করে টাচ করে তারপরে এখানে এসে বুড়ো আঙুল দিয়ে টাচ করিয়ে দেবে। অর্থাৎ এই জায়গাটায় বুড়ো আঙুল দিয়ে টাচ করালে এরকম একটা থাম্ব ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। সেই থাম্ব ইমপ্রেশনটা কিন্তু এখানে রাখতে হবে এবং মনে রাখতে হবে এটা লেফট হ্যান্ড, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। রাইট হ্যান্ড করলে টোটালটাই ভুল হয়ে গেল। এরপরে দেখো বাকি যেটা রয়েছে সেন্টারে কি করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার এটা করতে হবে ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিন অর্থাৎ 4 তারিখে, ইন প্রেজেন্স অফ দ্য ইনভিজিলেটর। এখানে কি করতে হবে, ইনভিজিলেটরের সামনে তোমাকে সিগনেচারটা করতে হবে। সেটা কিন্তু করতে হবে যিনি পরীক্ষার হলে যিনি থাকবেন যে ইনভিজিলেটর তার সামনে। তাহলে আশা করি বোঝা গেল এই সবুজ কালার দুটো, এই দুটো তোমাকে করে ফেলতে হবে আর এইটা বাকি থাকবে, এই সিগনেচারটা করবে তুমি হলে গিয়ে। নেক্সট চলো পরের পেজ। দেখো পরের পেজে দেখো একটু ছোট করলেই দেখতে পাবে এখানে একটা বড় আকৃতির একটা বক্স দিয়েছে তোমাকে, অর্থাৎ এই বক্সটাতে থাকবে কি পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ নিজে থাকবে, নিজের ফটো এইখানটায় বড় করে লাগিয়ে দিতে হবে। এটাও তোমাকে হোম থেকে অর্থাৎ বাড়ি থেকে করে যেতে হবে। অর্থাৎ এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা কিছুটা থাকবে বাড়ি থেকে আর কিছুটা হবে সেন্টার থেকে। যেমন ওখানে 3টে ঘর ছিল, 2টো ঘর ছিল বাড়ি থেকে, একটা ছিল সেন্টারে। এখানেও তেমনি এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছ এখানে বড় ঘরে ফটোটাকে লাগানো হবে। পোস্ট কার্ড সাইজ যে ফটো রয়েছে, পোস্ট কার্ড সাইজ যে ফটো রয়েছে এই ফটোটা তো তুমি লাগিয়ে দিলে, কিন্তু নিচে থাকবে কি দেখো ভালো করে একটু খেয়াল করে নাও, এখানে দেখবে সিগনেচার করতে হবে। এটা কে করবে না তুমি আর ইনভিজিলেটর করবে। এটা কোথায় করবে, এই ফটোর উপরে, অর্থাৎ তুমি সিগনেচার করবে আর ইনভিজিলেটরও করবে, এইখানটায়ও সই করবে ইনভিজিলেটর। এই দুজনের সিগনেচার থাকবে এই ফটোটার উপরে, অর্থাৎ পোস্ট কার্ড সাইজ ফটোর উপরে। তোমাদের জানিয়েছিলাম পোস্ট কার্ড সাইজ ফটো একটা রেডি করে রাখবে, একেবারে হুবহু অ্যাপ্লিকেশন ফর্মে যেটা ছিল ঠিক সেই ফটোরই পোস্ট কার্ড সাইজ। এরপরে চলো দেখো নিচে রয়েছে সিগনেচার অফ ইনভিজিলেটর আর ক্যান্ডিডেট সিগনেচার, এই দুটোই গিয়ে তোমাকে এক্সামিনেশন সেন্টারে করতে হবে। ইনভিজিলেটরও থাকবেন ওখানে আর তোমাকে ওখানেই গিয়েই বলতে থাকো ইন প্রেজেন্স অফ ইনভিজিলেটর, তার সামনেই তোমাকে এই সিগনেচার করতে হবে। তাহলে তার সামনে কটা সিগনেচার করতে হলো, 3টে। ফার্স্ট পেজে একটা, দেখো এখানে ফার্স্ট পেজে এই জায়গাটাতে ইয়েস এই জায়গায় একটা, 2 নম্বর হচ্ছে এখানটাতে একটা আর 3 নম্বর হচ্ছে এইখানে একটা। 3টে পেজে যে রয়েছে, ফার্স্ট পেজ রয়েছে সেকেন্ড পেজ রয়েছে, এই দুটো পেজ মিলিয়ে থাকবে 3খানা সিগনেচার তোমাকে ইনভিজিলেটর সামনে গিয়ে করতে হবে। এরপরে যেটা লাস্ট রয়েছে দেখো আরেকটা দিয়েছে ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, বলছে এখানে কালার ফটো পেস্ট করতে বলেছে, যে পোস্ট কার্ড সাইজ ফটো আর মাপও দিয়ে দিয়েছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এই মাপটা কিন্তু দিয়ে দিয়েছে। এবারে বলছে দেখো অ্যাডমিট কার্ড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। এখানে অ্যাডমিট কার্ডের যে থার্ড পেজ রয়েছে এই থার্ড পেজে রয়েছে ইনস্ট্রাকশন। এই পেজটা তুমি প্রিন্ট আউট নাও করতে পারো, কিন্তু ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দুটো পেজে আলাদা আলাদা ভাবে অথবা একটা পেজের এপিট ওপিট তোমরা প্রিন্ট করবে। আমি পরামর্শ দেবো কালার প্রিন্ট করবে 1 কপি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে 1 কপি, 2 কপি রাখবে। যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় তাহলে সেকেন্ড কপিটাকে ইউজ করবে। আর ইনস্ট্রাকশনটা এটা তোমার জন্য, তুমি প্রিন্ট করে রেখে দেবে, এটা তোমাকে নিয়ে যাওয়ার দরকার নেই, ভালো করে পড়ে নেবে। গেটে পৌঁছে যেতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে অনেকটা আগে, গেট বন্ধ হয়ে গেলে কিন্তু তুমি আর সুযোগ পাচ্ছ না। এরপরে দেখো রয়েছে দেখো সঙ্গে একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যেতে হবে বা ওখানে গিয়ে লাগিয়ে নিয়ে যেতে হবে, তোমরা জানো।
এখানে যাওয়ার সময়। আর সেন্টার ডিটেল, সেলফ ডিক্লেরেশন, এগুলো কিন্তু একেবারে কমপ্লিট করে পোস্ট কার্ড সাইজ ফটো মারিয়ে, আর ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন, এটা ভালো করে পড়ার পর তোমরা পরীক্ষা হলে গিয়ে পৌঁছাবে। দেন দেখো বলছে এক্সামিনেশন সেন্টারে উইদাউট অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ আর প্রপার ফিক্সিং ছাড়া তুমি এন্টার করতে পারবে না। অর্থাৎ তোমার এন্ট্রান্সে আটকাবে, তোমাকে দেখবে প্রথমে অ্যাডমিট কার্ড দেখার পরে বলবে ভ্যালিড আইডি প্রুফ। এইখানে তোমরা হয় আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো খুশি একটা নিয়ে যাবে। তবে ফটোটা মাস্ট হওয়া চাই আপডেটেড। তুমি সেই অনেক পুরনো ফটো নিয়ে পৌঁছে গেলে কিন্তু চলবে না, তার জন্য ঝামেলা তৈরি করবে। কারণ তোমরা জানো এই ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে রেজিস্ট্রেশনের আগে থেকে এনটিএ এটা নিয়ে এবছর ভীষণভাবে গুরুত্ব দিয়ে তোমাদেরকে বারংবার নোটিফিকেশন করেছে যে ফটোটা আপডেট করাতেই হবে। এরপরে দেখো রয়েছে কি কি নিয়ে যাবে। পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, একেবারে কোনো লেবেল টেবেল থাকবে না, এরকম একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ ওয়াটার বোতল তোমরা নিয়ে যাবে। সম্ভব যদি হয় না নিয়ে গেলে পারো, সেটাই হচ্ছে সবথেকে বেটার। ওখানে গেলে তোমরা জলের ব্যবস্থা থাকবে, জল তোমরা পাবে। পেন তো সঙ্গে থাকছে, মানে সঙ্গে বলতে ওরা দেবে। ওখানে সেন্টারে তুমি কিছু নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা ছাড়া আর একটা ভ্যালিড আইডি প্রুফ ছাড়া অন্য কোনো কিছু আর তুমি নিয়ে ঢুকতে পারছো না। তারপরে দেখো বলছে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাটেন্ডেন্স শিট, অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম যে আপলোডেড হয়েছিল কোথায় অ্যাপ্লিকেশন ফর্মে এবং অ্যাটেন্ডেন্স শিটে, কিন্তু ঠিক একইভাবে অ্যাটেন্ডেন্স শিটের জন্য কিন্তু একটা এক্সট্রা ফটো তোমাকে নিয়ে যেতে হচ্ছে। তার মানে তুমি এক্সট্রা একটা ফটো নিয়ে যাবে, আর সেই ফটোটা অ্যাটেন্ডেন্স শিটে গিয়ে কিন্তু লাগাতে হবে। অর্থাৎ তুমি একটা ফটো ফার্স্ট পেজে লাগাবে, একটা পোস্ট কার্ড সাইজ ফটো সেকেন্ড পেজে লাগাবে, আর একটা এক্সট্রা ফটো নিয়ে যাবে। এই সমস্ত ফটোগুলো অ্যাপ্লিকেশন যখন করেছিলে, রেজিস্ট্রেশনের সময় যে ফটোটা দিয়েছিলে সেই ফটোরই পাসপোর্ট এবং পোস্ট কার্ড সাইজ ফটো। ক্লিয়ার করতে পেরেছি? এরপরে চলো বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস ব্রিং আপডেট কপি অফ আধার কার্ডের আপডেট কপি তোমাকে নিয়ে যেতে বলছে। আর ক্যান্ডিডেট শুড পুট দেয়ার সিগনেচার এবং পেস্ট দ্য ফটোগ্রাফ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। অর্থাৎ তুমি যে সিগনেচার এবং ফটোটা পেস্ট করবে সেটা ঠিকঠাক জায়গাতে তোমাকে পেস্ট করতে হবে। এছাড়া বলছে যে তুমি ওখানে গিয়ে কোনো রূপ আনফেয়ার মিনসের সঙ্গে জড়িয়ে পড়বে না, তাহলে কিন্তু তুমি বিপদের মধ্যে পড়বে। কারণ তোমার সমস্ত পরীক্ষা ব্যবস্থাটা সিসিটিভির আন্ডারে চলছে, তাই তুমি সেখানে খুব সাবধানতা অবলম্বন করবে। কেবলমাত্র পাখির চোখ করবে প্রশ্ন এবং ওয়েমার্কশিট, আর কোনো কিছু তোমার তাকানোর দরকার নেই, কোনো কিছুর দিকে নজর দেওয়ার দরকার নেই, কোনো কিছু নিয়ে মন খারাপ করার দরকার নেই। পাশে যা কিছু ঘটছে ঘটুক, তুমি তোমার মনোযোগটাকে একেবারে কেন্দ্রীভূত করবে প্রশ্ন এবং ওয়েমার্কশিট। ওকে, আপাতত গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে। তাই প্রত্যেকে তোমরা ভিডিওটিতে একটু লাইক দেবে, আর সেই সঙ্গে বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে। আর তোমাদেরকে জানাবো যারা আমাদের চ্যানেল প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ধরনের এডুকেশনাল আপডেট নিয়মিতভাবে এবং একেবারে টাইম টু টাইম তোমরা এই চ্যানেলে পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।